বার্থডে টু ইউ তিশাকে বলতেছি। আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে সোমবার। কালকে না আমি একটা এই রিল্যাক্সের একটা মেডিসিন নিয়েছিলাম রাতে, বুঝছো। সকালে উঠলাম না, উঠার পরে দেখি কি গাঢ় ঘুমই ছিল। তারপরে আবার মনে হলো কি আরেকটু ঘুমাই। ও মা, এমন ঘুম থেকে উঠে চোখ মেলে দেখি কি বাসায় কেউ নাই। কিরকম যে ভয় লেগে গেছে আমার বলার মতো না। হঠাৎ করে তারপরে আমি কোনো রকমের মুখে চোখে পানি দিয়ে দৌড়াতে দৌড়াতে মাসাদ আহমেদের খোঁজে ছাদে আসছি। দেখি ভিটামিন ডি খাচ্ছে। ডি খায় এখন পুরো একদম ফুল হয়ে গেছে। তো এখানে দুজনে মিলে একটু ছাদে হাঁটলাম। এখানে চেয়ার ছিল কেন জানি না। আর ছাদে বুঝছো আমাদের কি হয়, সবাই রোদ খেতে আসে, চেয়ার নিয়ে বসে টসে আপন মনে করে আবার চলে যায়। ভাবে চেয়ার সরানোর জন্য তো অন্যরা আছেই আর কি। তো এই হচ্ছে কাহিনী, যে 4, 5টা 6টা চেয়ার থাকে, বুঝছো। তারপরে সেই চেয়ারগুলোকে রোদে রেখে না সুন্দর চলে যায় হাত পা নিয়ে। চেয়ারগুলো যে রোদে নষ্ট হবে, বৃষ্টিতে ভিজবে, ভেঙে যাবে, অসুবিধা নাই, আবার তো রিপ্লেস হয়ই, কোনো অসুবিধা নাই। আর যখন মানুষ আয়েসে সব পায় তখন মানুষের না কোনো কিছুর কদর থাকে না, বুঝছো। তো এই হচ্ছে অবস্থা। সকাল সকালই দেখো অভিযোগ দিয়ে আজকে দিনটা শুরু করলাম, কারণ অনেক দিন ধরে এই সমস্যাটা। এই জন্য আর কি মনের মধ্যে না এক ধরনের ক্ষোভ থাকে সবসময়, যে এই সাধারণ সেন্সটুকু কেন থাকবে না, তাই না। যে কোনো প্রপার্টি, সেটা যদি পার্সোনাল প্রপার্টি না হয়ে পাবলিক প্রপার্টিও হয়, তারপরও তো প্রপার্টি, আমরা সবাই তো সেটা সুবিধা ভোগ করতেছি। কি বলো তুমি? তাই না? এই জন্য ছাদে আসার পরেই না প্রথমে এদের চেয়ার কিছু রোদে থাকলে আগে দৌড়াদৌড়ি করে সেগুলোকে ছায়ায় নিয়ে যাই। কিন্তু মনে হয় কি এই দায়বদ্ধতাটা প্রত্যেকেরই তো থাকা উচিত, এবং এটাই স্বাভাবিক। কে জানে কি চিন্তা করে। চলো, এই বাগান বিলাসগুলো দেখে না চোখের আশ মিটতেছে না। আমি ছাদে উঠতেছিলাম, 11 তলা শাহানা ভাবি দরজাটা একটু খোলা ছিল। ভাবি বলছে, ভাবি আসেন চা খাওয়াবো। আমি বলছি অবশ্যই, ইনশাল্লাহ, মনে মনে বলছি, মুখে মুচকি একটা হাসি দিয়ে বলছি আগে দেখে আসি মাসাদ আহমেদকে পাওয়া যাচ্ছে না। ঘুম থেকে উঠেই না ওকে না দেখে আমার জানি কেমন লাগছে। ঘর পুরা খালি, গাটা ছমছম করে উঠছে। হাতে যাওয়ার আগে না ডাল বসায় দিয়ে গেছিলাম, অল্প আছে, এখন আঁচটা একটু বাড়াবো। আর আজকে মাগুর মাছ দিয়ে মূলা রান্না করব। এখনো সব এলোমেলো, চা খাবো তো, চা খেয়ে তারপরে কাজ শুরু করব। কাজ কিছুই না, মূলা দিয়ে শুধু মাগুর মাছ করবো, একটা লম্বা তরকারি, ব্যাস। আর এই যে এই কাপগুলা না কেমন ঘোলাটে হয়ে গেছিলো, বুঝছো। রাতের বেলা বেকিং সোডা না, মানে খাবার সোডা আর কি, খাবার সোডা, তারপরে হচ্ছে ডিটারজেন্ট, মানে ডিটারজেন্ট না, লিকুইড ওয়াশ, ডিশ ওয়াশ আর কি, লিকুইড ডিশ ওয়াশ, তারপরে খাবার সোডা আর লবণ মিশায় না এগুলোকে রাখছিলাম, বুঝছো। এই যে দেখো কত পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। চায়ের কেমন একটা কালচা, বিশেষ করে রং চায়ের দাগ পড়ে যায় না, এই যে দেখো ঝকঝকে হয়ে গেছে না। এটা দিয়ে না একটা করব, এই কি বলে কাবাব করব। কি কাবাব করব সেটা দেখা যাক। এই হচ্ছে কাহিনী এইগুলার। আর এই যে দেখো অরণ্য সকালবেলা বুটের ডাল আর সবজি দিয়ে ব্রেকফাস্ট করছে। অরণ্যের রুম থেকে নিয়ে আসলাম। সিমরন তো বাবার বাসায়, ব্রেকফাস্ট করে 10:30টার দিকে সে ঘুমাইছে। আজকে আমাদের তৃষার জন্মদিন, আমার ছোট ভাগ্নি। তো তৃষা, আমার মেঝাপা আর আমি এখন গল্প করতেছি, আর হ্যাপি বার্থডে টু ইউ তৃষাকে বলতেছি। কাকি কাকি কই আমার পাখিটা? কোথায় আমার পাখিটা? এই তৃষাকে তো বলছি শাহিন ভাই, শিরাপাকে বলি না শাহিন ভাই মারা গেছে যে। দেখো গল্প করলাম অনেকক্ষণ। আজকে না আমার তৃষার জন্মদিন, ছোট ভাগ্নিটা আছে না, ওর জন্মদিন। আর ওর নাম যেহেতু আমি রাখছি, ওর নাম হচ্ছে শোভনা, ভালো নাম আর কি। ডাক নাম তো বড়াপা রাখছে, আর ভালো নাম হচ্ছে আমি রাখলাম শোভনা। তো সেই কথাই গল্প করতেছিলাম। আয় হায়, আমি যেখানে মূলা ভাপাতে দিয়ে গেছিলাম, মূলা তো সিদ্ধ হয়ে মনে হয় ডাল হয়ে
গেছে, সর্বনাশ। আজকে আর কিছু রান্না বান্না করা যাবে না, ডাল তো ডাল হয়ে গেছে। যে দেখো আল্লাহ, আজকে না আমি রাইস কুকারে ভাত রান্নবো দেখে রাইস কুকারটা বের করছি। দেখি রাইস কুকারে ভাত রান্না করে, কারণ আমার জীবনের সবচেয়ে অশান্তি কি জানো? ভাত রান্না। হ্যাঁ কেন? ভাত যেটা আছে সেটা খাবা? আর মূলাটা ভাপাই নিয়েছিলাম না, অনেকক্ষণ বেশি ভাপানো হয়ে গেছে। তো এখন ঝটপট কিভাবে রান্না করব মাগুর মাছ জানো? এই যে কড়াইটার মধ্যে তেল গরম করে নিছি। মাছনা আহমেদ যেহেতু মাছ ভাজি ছাড়া খেতে পারে না, সামান্য একটু ভাজবো আগে। মাছগুলাকে না দেখো সামান্য হালকা ভেজে ফেলছি। এখন এখানে না আমি পটাপট পেঁয়াজ দিব, মশলা কষাবো। বুঝছো, এটা হচ্ছে একদম খুব সুন্দর উপায়ে ভেজে যে মাছ রান্না করা হয় না হালকা ভেজে, সেটা দেখো এই উপায়ে। আগে থেকে সবজিগুলোকে একটু ভাপ দিয়ে রাখলে, এই যে এখানে টমেটো নিছি, এখানে এখন আদা রসুন জিরা হলুদ মরিচ সব দিব। এই যে লবণ দিয়ে দিলাম, আর মশলা তো সব দিয়েই দিচ্ছি। এখন না আগে থেকে ভাপায় রাখা মূলাটা বেশি হয়ে গেছে, যাক অসুবিধা নেই। মাছটা আমাদের আবার মূলা পছন্দ, মূলাটা না একদম নরম হয়ে গেছে, এই জন্য মূলাটা আগে দিলাম না, একসাথে দিলাম। এখন জাস্ট ভালো করে মশলার সাথে মাখায় একটু কষায় নিব। আর এই যেটা ইলেকট্রিক কেটলে পানি গরম করে নিচ্ছি, তারপরে হচ্ছে পানি দিব, মানে ঝোল দিব আর কি। আর এখানে কষানো হয়ে গেছে দেখো, একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, বুঝছো? এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। গরম পানি ছাড়া তরকারি রান্না করা মানে আমি চিন্তাও করতে পারি না, বুঝছো? একেবারে চিন্তাই করতে পারি না যে তরকারিতে আমি কাঁচা পানি দিব। টেস্ট মনে হয় কি অর্ধেকের বেশি কমে যায়। তো এই যে এখন এটা হচ্ছে কিছুক্ষণ টকবক টকবক করে ফুটবে, ঝোলটা একটু কমবে, কাঁচামরিচ ধনেপাতা দিয়ে এটাকে ঠিকানায় দিয়ে দিব। চলো, সকালে একটা রুটি ছিল, এই রুটিটাই আমি খাবো দুপুরে। তো সুতরাং দেখা যাক কি করা যাক। ওই যে থালা প্লে, ওই যে দেখো কাপগুলা, ওগুলাও ধুই নাই। এই হচ্ছে এখনকার রান্নাঘরের অবস্থা, দেখছো? মূলা দিয়ে মাগুর মাছ দিয়ে, এই শুনো, মাছ কিন্তু ভাজছি, বুঝছো? সুতরাং তুমি আবার চিন্তা করো না যে কাঁচা মাছ কাঁচা মাছ। তোমার তো আবার দেখো জিওল মাছ কেউ ভাজে, কিন্তু ভাজা লাগে। তো এখানে মূলা দিয়ে মাগুর মাছ দিয়ে না ঝোল করছি, আর এখানে ঘন করে একদম ঘন করে ডালটা করছি দেখো, এই যে এরকম ঘন করে। প্রথমে ভাবছিলাম চচ্চড়ি করি, বুঝছো? তারপরে ভাবলাম যে না, অরণ্যের জন্য তো একটু গ্রেভি গ্রেভি জিনিস লাগবে, তো এই জন্য এই যে একটু ঘন করেই করছি টমেটো দিয়ে। আসো আসো আসো। আর এখানে ভাত একটু নরম করে মাছের ধামের জন্য ভাত করছি। আর এখানে না মইটা আনছি, এইগুলাতে অনেক বড় বড় পাতিল আছে, বুঝছো? কিছু পাতিল রেখে বাকি পাতিলগুলো সব না বিক্রি করে দিব, কিছুগুলো ডোনেট করে দিছি। না নরম হবে কেন? আজকে না রাইস কুকারে ভাত বসাইছি, বুঝছো? দেখা যাক। আমি রাইস কুকারে ভাত একদম খেতে পারি না। অ্যালুমিনিয়ামের পাতিল দেখো, এই যে ছোট ছোট পাতিলগুলো উপরের থেকে নামাচ্ছিলাম আর কি, এখন আর নামাবো না সন্ধ্যার পরে। তো অ্যালুমিনিয়াম তো বহু বছর আমি জীবন থেকে বিদায় দিয়ে দিছি। কত রকমের পাতিল আছে, 1 মণ থেকে শুরু করে একেবারে 1 পোয়া সাইজের পাতিলও আছে। এখানে দেখো পেঁয়াজ, এই যে এগুলো হচ্ছে ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ এখানে দিলাম, বুঝছো? আর এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন, আর হচ্ছে যে চিকেনগুলা দিয়ে না কি একদম কিমা করে ফেলবো, কিমা করে ফেলছি, বুঝছো? সব কিছু দিয়ে এখন চিলি ফ্লেক্স দিব, আর গোলমরিচ দিব, আর কি দিব জানো? আর হচ্ছে এই যে গ্রেট করে মোজারেলা চিজ দিব, আর হচ্ছে ঘরের গরম মশলা দিব, এটা ঘরে করা কিন্তু, বুঝছো? ব্যাস, বেশি দিলাম না। এখন এই চিজ দিয়ে চিলি ফ্লেক্স গোলমরিচ গরম মশলা দিয়ে না এটাকে একদম ভালো করে মাখবো। আর এখানে দেখো এই যে 3টা না অরণ্যের জন্য ভাজতে দিচ্ছি, আর ডাল আছে ঘন, একটু সালাদ করে দিলে না হয়ে যাবে।
এটার মধ্যে চিজ দিচ্ছি তো, এটা না দারুণ হয়। আমি যদিও চিকেন খাই না, তবে আমি বিফ দিয়ে করলে তখন খাই আর কি। এই যে সেটা এখন একদম অল্প আছে না, 7-8 মিনিট কুক করবো, বুঝছো? এই যে দেখো এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে না, বলার মতো না। তোমরা এটার সাথে না, এই যে দেখো, দেখছো এই যে চিজের ইয়েটা এখান দিয়ে এই যে ভাঙলে বোঝা যাবে, স্টিকি স্টিকি একটা ভাব আসবে। তো এখানে তোমরা না, আমি তো শুধু একেবারে মিটটা দিচ্ছি, তোমরা এটার সাথে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিয়ে এটা কোয়ান্টিটি বাড়াতে পারো আর কি, হোটেল রেস্টুরেন্টে যেটা করে। কিন্তু আমি আর সেটা দিলাম না, আমি ফুল এখানে মিট দিয়েই করলাম। এই কাবাবগুলোকে এখন আমি উঠায়ে এখানে নিয়ে নিব, এই যে অরণ্যের জন্য। এই যে অরণ্যের জন্য কাবাবগুলো এখানে নিয়ে নিলাম। তো কি টেস্টি টেস্টি, স্টিকি স্টিকি একদম। করলাম কি, আর একটু কিমাকে ভেজে না, এটার সাথে তোমার এই যে শসা আর গাজর দিয়ে একটা পিৎজার ডো ছিল আর কি, তো এটা রেডি করে ওখানে ওই প্যানটার মধ্যেই বসাই দিব রোল করে, বুঝছো? তো দেখো এরকম রোল করে না বসাই দিচ্ছি, এক পিঠ হলে তারপরে আবার উল্টাবো। এটা ছাদে না স্লাইস করে করে নিয়ে যাব, চায়ের সাথে খাওয়া যাবে। এদিকে রাইস কুকারে ভাত হয়ে গেছে, ওয়ার্মে আছে, তোমাদেরকে দেখাই দেই ভাত কেমন হয়েছে। ভাত একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। এই যে দেখো, এই শীতের মধ্যে না, শীতকালটা না এরকমই করবো, বুঝছো? ভাতটা রাইস কুকারেই রান্না করব, দেখা যাক। মনে হচ্ছে ওয়ার্ম থাকবে, সবসময় গরম থাকবে, অরণ্য যখন খাবে তখনও গরম থাকবে। সেটাকে না বের করে মাঝখান দিয়ে কেটে দেখলাম যে ভিতরটা কুক হয়েছে কিনা। তো এই যে দেখো, এই যে, আর এই যে এখানে দেখো স্লাইস করে নিলাম বক্সে। এখানে চা বানালাম, এটা এখানে আবার রাখলাম, থাক। এখন দেখো 3:30 বাজে। তো সমস্ত কিছু গোছগাছ করে ক্লিন করে এই যে এখানে অরণ্যকে খাবারটা রেডি করে এখানে রাখলাম। এই যে দেখো, আর এখানে ডাল আছে, এখানে ভাত, আর এই যে দেখো একটা রুটি, আর এই যে মূলা দিয়ে মাগুর মাছের মাথা, এটা আমার। আজকে না ঘুম থেকে উঠে আর পরেই মনে করছিলাম কি অনেকগুলো এক্সট্রা কাজ করব, কিচ্ছু করি নাই, বুঝছো? ওই যে মইটা আনা ওইটুকুই সার হয়েছে, কারণ হচ্ছে মেঝো আপা, বড় আপা, ভাগ্নিরা সবাই মিলে গ্রুপ কলে না গল্প করছি। তো আজকে আমার ছোট ভাগ্নি, মানে আমার মেঝো আপার ছোট মেয়ে তৃষা, ওর জন্মদিন। ও হচ্ছে এই যে মানে ওদের জেনারেশনের, মানে আমাদের পরের জেনারেশনের সবচেয়ে মেধাবী সর্বগুণ সম্পন্ন একটা মেয়ে। কল্পনাই করা যায় না কি পরিমাণ মেধাবী এবং কত সুন্দর একটা পজিশনে আছে, সেটা পারিবারিক বলো আর কর্মক্ষেত্রে বলো, দোনো ক্ষেত্রেই সমান পারদর্শী, সমান। মাশাল্লাহ 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 বলে শেষ করা যাবে না, বুঝছো? ওকে দেখতে না অনেকটা আমার মতো। সবাই সবসময় ভাবে কি ও আমার মেয়ে, মানে এতই মিল চেহারার, কিন্তু গুণে কোনো মিল নাই, আকাশ আর পাতাল, আগরতলা আর চকির তলা, বুঝছো? ও এত মেধাবী, এত গুণ সম্পন্ন একটা মেয়ে। তো তোমরা সবাই ওর জন্য দোয়া করবা, হ্যাঁ? আজকে ওর জন্মদিন। তো ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের 2 নাতি নাতনি, আর আমাদের জামাই রাজা, ও তো একেবারে হ্যান্ডসাম হিরো। দুইজনেই মানে এত, দুইজনেই মেধাবী, জামাই বউ দুইজনে, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এই হচ্ছে কাহিনী। আর এই যে দেখো ল্যাডারটা আনছি না, এখানেই রয়ে গেছে গপ্প। আজকে আমার সমস্ত কাজকর্ম হরপ করে নিছে। তো চলো ফ্রিজ থেকে একটা পানি বের করি, একটা পানি রাখি, এই যে ছাদে নিয়ে যাই, কারণ টুকটুক করে না অল্প অল্প করে সবাই খায়, বিশেষ করে শাহানা ভাবি চা খাওয়ার আগে একটু পানি খাওয়া ওনার খুব অভ্যাস, এই জন্য আমি মনে করে পানিটা নিয়ে যাই। আর এই তামিনা ভাবির ভাগনার বিয়ের মিষ্টি, এগুলা হলো আমাদের নাস্তা। দেখেন নওগাঁয় বিয়ে হয়েছে আর আমরা ঢাকায় ছাদে বসে মিষ্টি খাচ্ছি।
হ্যাঁ, এইটাই হলো ভাগ্য, রিজিক। হ্যাঁ, নিচ্ছি। মিষ্টি হচ্ছে তাহমিনা ভাবির বোনের ছেলের বিয়ের মিষ্টি, নওগাঁ থেকে আসছে। বুঝছে? এই ভাবি, আমাদের এই বিকালের এই চায়ের আড্ডা নাকি আমার অডিয়েন্সদের এতই ভালো লাগে, এতই ভালো লাগে, তার থেকেও ভালো লাগে হচ্ছে রানী ভাবিকে। রানী ভাবিকে নাকি সবার এত ভালো লাগে। অদ্ভুত যে ভাত খায় না রাতে, খেন ভাবি বড় রাত তো একটু করে ভাত খান। এই যে আমি বললাম না, এই যে কাপের ছেটে এক কাপ ভাত খেলে কিন্তু যতবার না আমি ছাদে যাই ততবার রানী ভাবির এই যে মানি প্ল্যান্ট আছে না, সমস্ত হলুদ পাতাগুলো ছাটি। ভাল লাগে আমার কাছে, সবুজ থাকে তো। তাহলে যতবার ছাদে যাই বা ভাবিদের বাসায় যাই ততবার আমি হলুদ হলুদ পাতাগুলো নিয়ে নিচে নামি। থেকে না, উপর থেকে বলতে ক্যাবিনেটের উপর থেকে আর কি, এই বস্তাগুলো বের করছি। আর এখানে দেখো এই যে এই ক্যাবিনেটগুলা, একটা দুইটা এই তিনটা ক্যাবিনেটগুলো থেকে না এই হাঁড়ি পাতিলগুলো সব বের করছি। এগুলো সব শের দরে বিক্রি করে দিব, বুঝছো? তো এখানে দেখো কত, এর আগেও না বিশাল সাইজের 8-10টা পাতিল দিয়ে দিচ্ছিলাম, বিক্রি করছিলাম। বিক্রি করে একটা নতুন একটা সসপ্যান কিনছিলাম 5 কেজির, সেটা এখানে আছে। এখানে এছাড়াও এখন 8-10টা বড় বড় পাতিল আছে, যেটাতে আর এটাতে, বুঝছো? আর এখান থেকে সব পাতিল দিয়ে দিব। দিয়ে এনামেলের পাতিল তো বহু বছর, এনামেল কেন বলি, অ্যালুমিনিয়াম, বহু বছর অ্যালুমিনিয়ামের পাতিলে রান্নাবান্না আমি বাদ দিয়ে দিছি। তো বহু বছর এই যে এইসব এই ধরনের পাতিল, স্টিলের পাতিলের রান্না করি না, তো এখন এই জন্য এইগুলাকে না বাতিল, শুধু এই ভাপা পিঠার পাতিলটা থাক আর এই ঢাকনাটা থাক। আর এখানে এই যে দেখো এই সাইজের ছোট সাইজের দুটা ডিস্কো পাতিল বলে না, এই যে এগুলা বড় আপাকে দিব, এই দুটা থাক। আর এই লোহার কড়াইটা আমার বহু বছর আগের, এটাকে বের করছি, এটা তো রান্নাবান্না, এটা কাজে লাগে। আর এখানে যা আছে দেখো সব দাগ পড়ে পড়ে কি অবস্থা। তো এগুলাকে সবগুলাকে না এখন আমি বস্তায় ভরবো, ভরে 180 টাকা কেজি করে বিক্রি করে দিব। আর অনেক পাতিল না এমনি এমনি দিয়ে দিছি সবাইকে। এখন এতগুলা পাতিল আর সবাইকে দেওয়া যাবে না, বরং এই পাতিলগুলা বিক্রি করে তারপরে হচ্ছে যা হবে, যেটা হবে সেটা দিয়ে একটা হলো সুন্দর পাতিল কিনবো, একটা ফ্রাই প্যান কিনবো, তাহলেও তো হয়ে যাবে, তাই না? তো চলো, আজকে সারাদিন ধরে যে কাজগুলো করবো ভাবছিলাম সেগুলো তো করা হয় নাই, এখন এগুলা কাজ করবে। এই যে এই মইটাতে করে না এগুলাতে উঠছি, উঠে সব পাতিল টাতিল যা যা ছিল যেগুলো রাখবো সেগুলো রেখে বাকিগুলো সব এখন বস্তাবন্দি করব, সব বিক্রি করে দিচ্ছি, বুঝছো? ঘর বাড়ি উজাড় করে সব বিক্রি করে দিচ্ছি। একদম নতুন, বোধহয় রান্না করছি কিনা মনেও পড়ে না। আজকের কাজের মধ্যে এখন মেশিনটাকে বের করলাম, একটু মুছবো, কারণ ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছা হবে। তো যদি ঘর মুছার মেয়েটা আসে, আর নাহলে তো ঘর ঝাড়ু দিয়ে আমি মপার দিয়ে মুছে ফেলবো। বিছানা চাদরটা বদলাবো, মেশিনটা পরিষ্কার করব। আর এই যে এইখানে কি করব, এখানে 2 বস্তা ওই যে সমস্ত হাঁড়ি পাতিল 2 বস্তা করে রাখলাম। রান্নাঘরটার দেখো, রান্নাঘরটা গুছাবো, এই যে অলরেডি অনেকটুকু গুছায় ফেলছি। রান্নাঘরটা গুছাবো, গুছায়ে তারপরে হচ্ছে গোসল করব, গোসল করে তারপর আজকে আমাদের একটা দাওয়াত আছে, সেখানে যাব। তার আগে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আর এটা হচ্ছে ধনে গাছ, কত সুন্দর দেখো, দেখে না আমার এত ভাল লাগতেছে। এটা হচ্ছে শাহানা ভাবি কিছু ধনে আর কি ধনে গাছ হওয়ার জন্য কিছু ধনিয়া ছাদে লাগাইছিল, ওগুলো না একটাও হয় নাই। আর এই যে এটার মধ্যে আমাকে কটা দিচ্ছিল, কিন্তু আমারগুলো না অনেক সুন্দর করে ঘরের মধ্যে কিভাবে যেন হয়েছে। এটাকে না আমি না ধনে লাগাই না, এরকম ক্যাবিনেটের মধ্যে রেখে দিছিলাম। 5-6 দিন পরেই দেখি কি বেশ অনেকটুকু হয়েছে।
তো এখন আমি বারান্দায় রোদে রাখি এটা, বুঝছো? কি বাবা? আমার পুত্র একটু আগে উঠছে, বুঝছো, ঘুম থেকে। এই হচ্ছে অবস্থা। বেচারার অনেক প্রেশার, অনেক কাজ করতেছে ইদানিং, অনেক কাজ পাইছে তো সেগুলো করতেছে। আর সব গ্রাফিক্সের তো, ডিজাইনিংয়ের, মাথা আর চোখ একদম নাই হয়ে যায়, তাই না বউ? মাথা আর চোখ নাই হয়ে যায় না কাজ করতে করতে। শুনো, এখন একটু চা দেই আগে। সিমরান গেছে বাবার বাসায়, কালকে গেছে, আবার আগামীকাল চলে আসবে ইনশাল্লাহ। চল এখন এই টুকটাক না, ভারী ভারী কাজই। বিছানা চাদরটা বদলাবো, বিছানা চাদর পাল্টেছে, আর যে দেখো ওখানে শুয়ে আছে, কি যে বান্দরামি করতেছে। তো এখন এই যে ঘর মুছে, যে ফরিদাও চলে আসছে, তো এখন আর অসুবিধা নেই, ঘরটা ঝাড়ু দিয়েও মুছে ফেলবে। আমি বাকি গোছগাছ করে না, গোসল টোসল করে একটু ফ্রেশ হব। তো গোসল করে না একদম ফ্রেশ হয়ে লাগতেছে, বুঝছো? এখন এখানে বসে আরাম করে অরণ্যের রান্না চাটাকে না আর একটু ওভেনে গরম করলাম। মাছা দামান বলছে আমাকে পরে 2 ঢোক দিও। তো এখানে বসে আরাম করে এখন চাটা খাবো। চা খাওয়ার পরে 8টা বাজলে তারপরে না দাওয়াতে যাব। এই হচ্ছে আজকের কাজ। আজকে অনেকগুলো কাজ করছি, আরো অনেক বাতিলের কাজ করতে হবে, বুঝছো? অনেক বাতিলের কাজ করতে হবে, অনেক ছাঁটাই বাছাইয়ের কাজ করতে হবে। তো 2024 সালেই না সমস্ত, মানে এই ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত ঘর হালকা করে ফেলবো, যেগুলো লাগবে না সবকিছু। 1-2 বছরের মধ্যে যেগুলো হাতও দেই নাই, যেসব কাপড় চোপড় পরি নাই, সব চোখ বন্ধ করে বাতিল করে দিব, সব জিনিসপত্র বাতিল করে দিব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। এই যে দেখো রংটা দেখো, খালি দুধ চাটার।